এই সেবাশ্রয় নিয়ে তো অভিযোগের পাহাড় রয়েছে, বিগত দিনগুলো থেকে সেগুলো আমরা দেখাচ্ছি, কিন্তু এবার আবার নতুন করে একটা এফআইআর হয়েছে। হ্যাঁ, বিষ্ণুপুর থানায় এবার অভিষেকের বিরুদ্ধে এফআইআর হয়েছে। কে এফআইআর করেছে? এফআইআর করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। তিনি এর আগেও এফআইআর করেছেন। রওনক রয়েছে আমার সঙ্গে। এবার নতুন করে যে এফআইআর হলো তাতে ঠিক কি রয়েছে রওনক? অভিজিৎ দাসের অভিযোগের ভিত্তিতে গতকালই বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ এবং সেই মামলায় একাধিক ধারা যুক্ত করা হয়েছে, যেমন ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট সহ অ্যাটমিক এনার্জি অ্যাক্ট এবং ওয়েস্ট বেঙ্গল কেমিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের ধারা কিন্তু এই যে অভিযোগের ভিত্তিতে এফআইআর সেখানে রুজু করা হয়েছে। মূলত তোমাকে বলে রাখবো, এখানে উল্লেখ রয়েছে যে এই যে স্বাস্থ্য কেন্দ্র পরিচালনা করা হচ্ছিল তার বৈধ কোনো লাইসেন্স বা লাইসেন্স ছাড়াই এই স্বাস্থ্য পরিষেবা তারা দিচ্ছিলেন, এবং যে ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট লাগু করা হয়েছে তার মধ্যে রয়েছে বৈধ লাইসেন্স ছাড়া ওষুধ বিতরণ করা হচ্ছিল, নিম্নমানের ওষুধ বিতরণ করা হচ্ছিল, এবং প্রতিষ্ঠানের এই ধরনের কার্যকলাপের ক্ষেত্রে এই যে তাদের যে স্বাস্থ্য শিবির ছিল তা অপরাধের একটা চক্র চলছিল, এমনটাই কিন্তু অভিযোগপত্রে লেখা হয়েছিল। এবং যে রেডিয়েশন দেওয়া হতো সেই রেডিয়েশন সংক্রান্ত যে আইন রয়েছে অ্যাটমিক এনার্জি অ্যাক্ট, সেই আইনও কিন্তু লঙ্ঘন করা হয়েছিল, এমনটাই পুলিশ সূত্রে খবর। অর্থাৎ একাধিক ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সুমিত রায় এবং শামীম আহমেদ, জাহাঙ্গীর খান তাদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা রুজু করে তদন্ত করছে বিষ্ণুপুর থানার পুলিশ। বেশ।